ক্যাঙ্গারুর কথা মাথায় আসতে আমাদের মনে পড়ে অস্ট্রেলিয়ার মাটিতে বিচরণকারী একদল প্রাণীর কথা, যারা পিছনের দু পায়ের উপর ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে দ্রুত গতিতে চলে ও যাদের পেটে একটি বড় আকারের থলি থাকে, যেখানে অপূর্ণাঙ্গ শাবকরা সযত্নে বড় হয়। তবে মাটিতে বিচরণকারী ক্যাঙ্গারুর পাশাপাশি পৃথিবীতে এক বিরল প্রজাতির ক্যাঙ্গারু রয়েছে, যারা মাটির পরিবর্তে গাছে বসবাস করে থাকে। প্রাণীগুলো জীবনের বেশিরভাগ সময় গাছে অতিবাহিত করায় অনেকেই এদেরকে গেসো ক্যাঙ্গারু বলে থাকে। বিরল প্রজাতির এই প্রাণীগুলো অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনির গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টের গহীনে দেখা মিলে। শান্ত প্রকৃতির প্রাণীগুলো মাটিতে নামতে অনীহা দেখায়। এরা গাছের উঁচুতে মানুষ থেকে দূরে নির্জন পরিবেশে থাকতে পছন্দ করে। তবে গাছে বসবাসের জন্য প্রাণীগুলোর বিশেষ কিছু অভিযোজনিক ক্ষমতা রয়েছে, যেমন গাছকে আঁকড়ে ধরার জন্য লম্বা লহরযুক্ত শক্তিশালী হাত পা ও দেহের ভারসাম্য রক্ষার জন্য রয়েছে একটি লম্বা লেজ। লম্বা নখরযুক্ত শক্তিশালী হাত পা ব্যবহার করে এরা গাছের মধ্যে অনায়াসে চলাচল করে ও এক গাছ থেকে লাফ দিয়ে অন্য গাছকে আঁকড়ে ধরতে পারে। ক্যাঙ্গারুর মতো এরাও মার্সুপিয়াল বা থলিধারী প্রাণী, অর্থাৎ এদের পেটে একটি বড় আকারের থলি থাকে, যেখানে অপূর্ণাঙ্গ শাবকদের এরা বড় করে। প্রাণীগুলোর দেহ নরম লালচে বাদামি পশম দ্বারা আবৃত। পেটের নিচে সোনালি লোম ও পিঠে ডোরাকাটা দাগ দেখা যায়। মাটিতে বিচরণকারী ক্যাঙ্গারুর মতো এরাও তৃণভোজী, অর্থাৎ খাদ্য হিসেবে গাছের পাতা, ফুল ও ফল খেয়ে থাকে। তবে মাঝে মধ্যে এদেরকে পোকামাকড় ও পাখির ডিম খেতে দেখা যায়। এদের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে, তাদের মধ্যে গুডফেলোস ট্রি ক্যাঙ্গারু, ম্যাটফিশ ট্রি ক্যাঙ্গারু ও গোল্ডেন ম্যান্টল ট্রি ক্যাঙ্গারু প্রধান।